এবার রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটা একটা ভুইফোর সংগঠন অথবা একটা প্ল্যাটফর্ম তারা লিফলেট দিয়েছে যে সারা ঢাকার আর আশেপাশে এবং গরিব মানুষগুলোকে যে ঢাকাতে শাহবাগে যদি আজকে আসা হয় 25 তারিখে তারা রাষ্ট্রের কাছে দাবি তুলবে যে 50,000 1 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে যেন ঋণ দেওয়া হয় বিনা সুদে, যেই টাকা তারা আস্তে আস্তে শোধ করবেন। এবং অনেককে মৌখিকভাবে বলা হয়েছে যে আসলে টাকাটা দেয়া হবে। এবং আমরা দেখলাম যে সাংবাদিকরা সোফা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখলে বুঝতে পারবেন। অতএব প্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি এমন গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পারেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটা একটা ভুইফোর সংগঠন অথবা একটা প্ল্যাটফর্ম তারা লিফলেট দিয়েছে যে সারা ঢাকার আর আশেপাশে এবং গরিব মানুষগুলোকে যে ঢাকাতে শাহবাগে যদি আজকে আসা হয় 25 তারিখে তারা রাষ্ট্রের কাছে দাবি তুলবে যে 50,000 1 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে যেন ঋণ দেওয়া হয় বিনা সুদে, যেই টাকা তারা আস্তে আস্তে শোধ করবেন। এবং অনেককে মৌখিকভাবে বলা হয়েছে যে আসলে টাকাটা দেয়া হবে। এবং আমরা দেখলাম যে সাংবাদিকরা সোফার যেটা বলেছে যে ঢাকা শহরের বস্তিতে থাকেন নিম্নবিত্তের অনেক সাধারণ মানুষরা বাসে করে, আপনার ছোট মাইক্রোবাসে করে শাহবাগে জড়ো হয়েছেন। মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত মানুষ এসছেন গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ মানুষই আসলে কাউকে চেনেন না, পথ চেনেন না, জানেন না। বাসের ড্রাইভারকে বলে দেওয়া হয়েছে যে ওনাদেরকে নিয়ে শাহবাগে নামিয়ে দেবেন। এবং শাহবাগে ওনারা কেন আসছেন এই মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলছে যে আমাদেরকে বলা হয়েছে যে সরকার, ইউনূসের সরকার নাকি বিনা সুদে 50,000 1 লাখ 2 লাখ টাকা 1 বছরের জন্য কর্জ দেবে, যেটা আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে পরিশোধ করতে পারবো। তো এই যে একটা মিথ্যা গুজবের মধ্য দিয়ে সাধারণ মানুষকে মোবিলাইজ করা এবং এইটা শুনে যে একটা রাষ্ট্রের টোটাল ইনস্ট্রুমেন্ট যে এঙ্গেজ হয়ে যাওয়া, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্সকে বাধাগ্রস্ত করছে, তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। কিন্তু এই সরকারকে আবার বিকালে সন্ধ্যায় আমরা সমালোচনা করছি তার পারফরমেন্স কেন ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা কি, এটা সেটা। প্রশ্ন হচ্ছে এই লিফলেটটা ছড়াছড়ি হচ্ছে তো গতকালকে থেকে না। আমাদের গোয়েন্দা সংস্থা কোথায়? আমাদের এসবি, ডিবি, আমাদের এনএসআই, ডিজিএফআই, তাদের গত 16 বছরের যে পারফরমেন্স দেখলাম, গুম খুন, মানবাধিকার লঙ্ঘন, আয়নাঘর, হাজার হাজার দেশের নাগরিককে হত্যা করা, হারায়া দেওয়া, গণকবর দেওয়া, এই পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীরা এখন কোথায়? তাদের পারফরমেন্স কোথায়? তাদের তাদের গোয়েন্দা সংস্থা কেন এই রিপোর্টটা দেওয়া হয় নাই? আমি সরকারের কাছে দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকার গোয়েন্দা সংস্থার প্রত্যেককে ডেকে সিরিয়াসলি জিজ্ঞেস করা দরকার। যে সকল বাস মানিকগঞ্জ থেকে এসছে, মানিকগঞ্জের সাধারণ মানুষকে ভুল বুঝায় লিফলেট দিয়ে নিয়ে আসা হয়েছে, মানিকগঞ্জের লোকাল গোয়েন্দা ইউনিট কোথায়, তার ফেলিওর কোথায়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার। তারা আওয়ামী লীগের হয়ে টাকা দিয়ে এটা কাজটা করছে কিনা। আমরা বিভিন্ন জায়গায় গোয়েন্দা সূত্রে জানতে পারছি যে প্রত্যেকটা জায়গার সাথে আওয়ামী অরাজকতা জড়িত। আওয়ামী লীগের নেতা কর্মীরা কোটি কোটি টাকা খরচ করছে সরকারকে বিব্রত করবার জন্য। এমনও দু এক জায়গা থেকে খবর পাচ্ছি যারা দ্রুত নির্বাচন চাচ্ছেন তারাও এই অরাজকতার পক্ষে কাজ করছেন, যেন সরকার অরাজক হয়ে গেলে বিব্রত হবে এবং রাষ্ট্র চালাতে পারবে না, দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে। অতএব এই বাস্তবতায় যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে জনগণকে সেবা দেবার কথা, সংস্কার করবার কথা, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কিন্তু মনে রাখা হচ্ছে না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে অতি দ্রুত এই ঘটনাগুলোর ব্যাপারে তদন্ত করা দরকার এবং গোয়েন্দা ইউনিটগুলোকে সিরিয়াসলি কোশ্চেন করা দরকার। এটা কি ডেলিভারেটলি গোয়েন্দা সংস্থাগুলো সাবোটাজ করছে কিনা সেটাও দেখা দরকার। যেটার সাথে কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জড়িত, এটার সাথে কি আমাদের আওয়ামী অরাজকতা জড়িত, এটার সাথে কি নির্বাচনমুখী যে অরাজকতা যারা করতে চাচ্ছে এটার বেনিফিট নেবার জন্য সেই ধরনের দলগুলো নেতাকর্মীরা জড়িত। এই প্রত্যেকটা ইউনিট সম্পর্কে সিরিয়াসলি ইনভেস্টিগেশন হওয়া দরকার।
আরেকটা বিষয় দেখেন যে আমরা বারবার বলছি যে আজকের শাহবাগের এই এই মানে আওয়ামী ঋণদাতা লীগ, এইটার পাশাপাশি দেখেন আরো কয়েকটা ঘটনা ঘটেছে গত কয়েকদিনে। গতকালকে দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজে একজন ছাত্রের মৃত্যু হয়েছে, অভিজিৎ। তার সতীর্থরা সেখানে গেছে প্রতিবাদ করতে মেডিকেল কলেজ কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর ছাত্রদল নেতাদেরকে টাকা দিয়েছে তাদেরকে পিটানোর জন্য। তো এই প্রতিবাদকারী ছাত্রদেরকে পিটানোর পরে ঢাকার অন্যান্য ৩০-৩৫টা কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজের ছেলেমেয়েরা গিয়ে পরে কবি নজরুল এবং সোহরাওয়ার্দীতে ওই ছাত্রদলের নেতা এবং তাদেরকে যারা এর আগে পিটিয়েছে তাদের উপর মারধর করেছে এবং কলেজ বিল্ডিং ভেঙে চুরে দিয়ে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে সংকটগুলো সেটা মাইক্রো লেভেলে ডায়নামিক্সটা কিভাবে কাজ করে। যে একটা মেডিকেল কলেজ ছাত্রদলের ছেলেপেলেকে টাকা দিছে তার যে প্রতিবাদকারী রোগীর পক্ষের লোকরা আসে তাদেরকে মারার জন্য। এই বিষয়গুলো নিয়ে ইনভেস্টিগেশন হওয়া দরকার, প্রত্যেকটা আলাদা আলাদা ইনভেস্টিগেশন টিম। পুলিশের রেসপন্স দেখলাম ভেরি পুয়ার। সিচুয়েশনের অনেক পরে পুলিশ গেছে সেখানে এবং সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে করে নাই। এর মানে কি যে পুলিশ ডেলিভারেটলি এই সমস্যাটা চলুক, মারামারিটা হোক, ক্ষতিগ্রস্ত হোক, কলেজ ভাঙচুর হোক, এটা তারা চেয়েছে? বাস্তবতাটা কিন্তু আসলে তাই। এর আগে দেখেন গতকালকে দেখলাম ঢাকার তেজগাঁয়ে বুটেক্স এবং পলিটেকনিকের ছেলেমেয়েরা মারামারি করেছে। মারামারির ইস্যু কি দেখলাম? টং দোকানে চা খাওয়া নিয়ে, কে কার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়েছে, তারপরে কে কার ক্যাম্পাসে ঢুকতে পারবে না, এই ধরনের খুবই মানে ছোট এবং ইগনোরেবল ইস্যুস নিয়ে তারা মারামারি করেছে এবং ওই এলাকাটা রণক্ষেত্র করে দিয়েছে। এর আগে দেখলাম তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, এটার দাবিতে ছেলেমেয়েরা রাস্তায় নেমে মহাখালী লিংক রোড পুরো ব্লক করে দিয়েছে। দাবি তো করতেই পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু দাবির তো একটা জায়গা থাকতে হবে যে আমার দাবির কারণে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এই দাবিটা তো সাধারণ মানুষের দাবি না, বিশ্ববিদ্যালয়ের দাবি। তারা কলেজের ছেলেমেয়েরা দাবি করছে বিশ্ববিদ্যালয় করতে হবে, সেটা সরকারের সাথে নেগোশিয়েট করতে হবে, রেলেভেন্ট মিনিস্ট্রির সাথে নেগোশিয়েট করতে হবে। এরপরে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছেলেরা মারামারি করলো। বিষয় কি? বাসে ওঠা নিয়ে। কত তুচ্ছ ঘটনা নিয়ে এই ঘটনাগুলো ঘটছে। এরপরে দেখছি গত কয়েকদিন থেকে চলে আসতেছে হচ্ছে অটো রিক্সা, ভ্যান, ইজি বাইক, এদেরকে ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার মূল সড়কে গাড়ি যেন তারা চালাতে পারে এটার অনুমতি দিতে হবে, অধিকার দিতে হবে। এখন এটা নিয়ে ব্যাপক হইহাঙ্গামা চলছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে। সরকারকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ঘটনার কিন্তু নিজস্ব ডায়নামিক্স আছে। অটো রিক্সা, ভ্যানকে আপনাকে যেভাবে ডিল করতে হবে এটা আপনি অন্যান্য প্রোটেস্টকে এভাবে ডিল করতে পারবেন না, কারণ এটার সাথে সমাজের খুব নিম্নবিত্ত গরিব লক্ষ লক্ষ মানুষ জড়িত। এর ভিতরে আওয়ামী শ্রমিক লীগও আছে, কারণ এই ব্যাটারি চালিত রিক্সাকে পরিচিত করানো, ইন্ট্রোডিউস করানো এবং ঢাকাতে অবৈধভাবে লাইসেন্স দিয়ে লক্ষ লক্ষ গরিব প্রান্তিক মানুষকে তারা কিন্তু ঢাকাতে নিয়ে আসছে। তার একটা রুটি রুজির আয়োজন হয়ে গেছে এটাকে দিয়ে। অতএব সাডেনলি রুটি রুজিতে আঘাত করলে কিন্তু মানুষ জীবন দিতে পারে। অতএব এই এক্সট্রিম ফেনোমেনাটা মাথায় রাখতে হবে। তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন, এখানে স্যাবোটাজও আছে, জেনুইন আর্থিক সংকটের জায়গা আছে। অতএব পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে একটা নেগোশিয়েটেড সেটেলমেন্টের দিকে যেতে হবে। আলোচনা, কথাবার্তা এবং রোড সেফটি বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা